আমার বোনের হাজব্যান্ড প্রতি সপ্তাহে ওকে ঘুরতে নিয়ে যায়। পাশের বাড়ির যে ভাইয়াটা, ভাবিকে তো প্রতিদিন কী যে সুন্দর সুন্দর সারপ্রাইজ দেয়। বাবা, আমার খালাতো বোনের জামাই বাড়ি কিনেছে, তাও আবার বোনের নামে। ইস, দেখছো এই রিলসে কি সুন্দর জামাই সারপ্রাইজ দিতেছে, বার্থডেতে কত কিছু গিফট দিল। আর আমার জামাই কিছুই করে না। এগুলো প্রতিদিন আমাদের কাজ। আমরা প্রতিদিন এরকম রিলস দেখি বা আশেপাশে যা দেখি সেগুলোর সাথে প্রতিদিন আমাদের লাইফের কম্পেয়ার করি। করে করে নিজেই আপসেট হই, নিজেই ভাবি আমার জামাই এমন না কেন, আমার জামাই তার মতন না কেন, আমার হাজব্যান্ড ওটা কেন করে না, আমার জামাই এটা কেন করে না। তারপরে লাইফে ভেজাল নিয়ে আসি। যত সব প্রবলেম আসে কিন্তু সব থেকে বেশি এই কম্পেয়ার করার জন্য। আমরা কিন্তু একদমও নিচের দিকে তাকাই না। আমরা কখনো ভাবি না আরে ওর হাজব্যান্ড এত খারাপ, আমার হাজব্যান্ড তেমন না, আরে ওর হাজব্যান্ড এরকম গায়ে হাত তোলে, আমার হাজব্যান্ড তো গায়ে হাত তুলে না। কখনোই কিন্তু আমরা ভাবি না। সবসময় যদি এভাবে একটু পজিটিভলি চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকম না, প্রত্যেকের ওয়াইফ তো একরকম না। পাশের বাড়ির ভাবি যেরকম আপনি কি সেরকম, আপনার বোন যেমন আপনি কি তেমন, আপনার কাজিন যেমন আপনি কি তেমন। আমরা মুভিতে যা দেখি, রিলসে যা দেখি, ফেসবুকে যা দেখি, এগুলো কি আসলেই রিয়েল? বা কতটুকুই রিয়েল, কতটুকুই আমরা জানতে পারতেছি? তারা ঠিক ততটুকুই শো করতেছে যতটুকু তারা শো করতে চায়, আর সেটা দেখেই আমরা আফসোস করতে থাকি। মুভির মতো কি কখনো লাইফ হতে পারে? সব নায়ক নায়িকা যেসব হিরোদেরকে দেখে আমরা আফসোস করি, সেই সব হিরোদের ব্যক্তি জীবনে কিন্তু প্রায় ডিভোর্সের কথা শুনি। অনেকেই 2টা 3টা করে বিয়ে করে। প্রত্যেকের লাইফই কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষের চাহিদা, প্রয়োজন সব কিছুই কিন্তু একদম আলাদা। তার জন্য যেটা বেস্ট সেটা আপনার জন্য বেস্ট নাও হতে পারে, যেটা তার ভালো লাগতেছে সেটা আপনার ভালো নাও লাগতে পারে। তাই অন্যের লাইফে কি হচ্ছে সেটা দেখে আফসোস করার থেকে আপনার লাইফে কোনটা সব থেকে বেস্ট সেটাই ক্রিয়েট করাটা আপনার জন্য সব থেকে বেশি প্রয়োজন, এবং তখনই লাইফটা অনেক ইজি হয়ে যাবে। অন্যের লাইফের কোনো কিছু না দেখে আপনি নিজের লাইফে কী কী চান, আপনি নিজের লাইফটা কিভাবে লিড করতে চান, সেখানে কি কি প্রয়োজন, আপনার হাজব্যান্ডের কাছ থেকে আপনি কি চান সেগুলো নিজে ভাবুন। তারপর একটু চিন্তা করুন, আপনার হাজব্যান্ডকে আপনার গায়ে হাত তুলে, যদি না হয় আলহামদুলিল্লাহ। কোনো ধরনের মেন্টাল প্রেশার দেয়, যদি না দেয় আলহামদুলিল্লাহ। আপনার হাজব্যান্ড কি কোনো ধরনের পরকীয়া করে, যদি না করে আলহামদুলিল্লাহ। আপনার হাজব্যান্ড খুব ভালোভাবে যে কোনো কিছু করেই আপনার সংসার চালাচ্ছে, আপনার সব চাহিদাগুলো পূরণ করছে, কম হোক বেশি হোক চাহিদাগুলো পূরণ করছে, দেন আলহামদুলিল্লাহ। তারপর যেসব ছোট বড় প্রবলেমগুলো আছে সেটা নিয়ে তার সাথে সরাসরি কথা বলতে পারেন। এছাড়াও হতে পারে আপনার হাজব্যান্ড রোমান্টিক না, আপনি রোমান্টিক হয়ে যান। হতে পারে আপনার হাজব্যান্ড সারপ্রাইজ দিতে পছন্দ করে না বা দেয় না, আপনি সারপ্রাইজ দিয়ে দিন। এভাবে আসলে কোনো মানুষই পারফেক্ট হতে পারে না। যেগুলো তার ইমপারফেকশন আছে সেগুলো আপনি করে পারফেক্ট করে দিতে পারেন। আপনি পারেন আপনার ইচ্ছাগুলোকে পূরণ করতে। যদি আপনার হাজব্যান্ড না করে, আপনি সব তার ভালোগুলোকে ভালোবাসবেন আর খারাপগুলোকে ভালোবাসবেন না, তা তো হয় না। না, কিছু কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে, তাহলেই একদম পারফেক্ট হয়ে যায় যে কোনো রিলেশন। সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক, ভাই বোনের ক্ষেত্রে হোক, যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ, একটু স্যাক্রিফাইস অবশ্যই প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যেসব হাজব্যান্ডরা একটু বেশি কথা বলা পছন্দ করে, ওয়াইফরা কিন্তু একটু কম কথা বলে, বা যেসব ওয়াইফরা একদম বেশি বেশি কথা বলে, হাজব্যান্ডরা মাত্র শুনতেই পছন্দ করে, কথা খুব কম বলে। আমার কাছে মনে হয় সেই সব রিলেশনগুলোই সব থেকে বেশি পারফেক্ট এবং সুন্দর হয়। আপনি এটা কেন ভাবতেছেন আপনার হাজব্যান্ড কেন কথা বলে না, এটা শেয়ার করে না, সেটা শেয়ার করে না? আপনি শেয়ার করেন, আপনার যত কথা আছে আপনি শেয়ার করেন, সে শুনবে। এটাও কিন্তু একটা অন্যরকম সুন্দর রিলেশন। সব কিছু দুইজনের সেম কখনোই হয় না। আপনার যেটা ভালো লাগবে সেটা তার ভালো নাও লাগতে পারে, তার যেটা ভালো লাগে সেটা আপনার ভালো নাও লাগতে পারে। সো আপনি যেন সেটা ভালো লাগে বা সহ্য করতে পারেন সেভাবে আপনার মেনে নেওয়া উচিত, এবং সেটা তার ক্ষেত্রেও প্রযোজ্য। আর তখনই রিলেশনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। মাত্র 2 দিন শুয়েছিলাম বিছানায়, জ্বর হয়েছিল, আর 2 দিনে আমার কিচেনের এই অবস্থা, ঘরের সব কাজ যেন বন্ধ হয়ে গিয়েছিল। তো সারাদিন হাজব্যান্ডরা যখন বলে না যে কি করো সারাদিন, এই কি করোটা যদি আমরা একদিন না করি তাহলে ঘরের এই অবস্থা হয়। অনেক হাজব্যান্ডরা অনেক সুন্দর একদম রান্নাবান্না করতে পারে, ঘর গুছাতে পারে, ক্লিনিংয়ে অনেক এক্সপার্ট থাকে, অনেক ধরনের অনেক গুণই থাকে অনেকের। মাশাআল্লাহ দিলে আমার হাজব্যান্ডের তেমন কোনো গুণই নাই। মাত্র 2 দিনের জ্বরে যখন আমি অসুস্থ হয়েছিলাম, তার জন্য কোনো মতে বাচ্চাদেরকে খাবার দেওয়াটা, নিজের খাওয়াটাই অনেক কষ্টের হয়ে পড়তেছিল। যাই হোক, এই তো একটুখানি যখন ভালো লাগলো উঠে গেলাম, পরিষ্কার করা শুরু করলাম। ক্লিন করাটা আমার সব
প্রিয় কাজ, স্পেশালি কিচেনটা প্রতি একদিন দুদিন পর পর এভাবে ডিপ ক্লিন করাটা আমার একদম খুবই পছন্দের একটা কাজ। আমাদের যেহেতু মোস্ট অফ দ্য টাইমই কিচেনে থাকা হয়, তাই আমার কাছে মনে হয় রান্নাঘর সব থেকে পরিষ্কার, সব থেকে সুন্দর হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এভাবে আমি ডিপ ক্লিন করি, একেবারে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না। আর যেহেতু আমার কিচেনটাও ছোট, সেই জন্য আমার মনে হয় না আমার অনেক বেশি সময় লাগে। এই তো কিচেনটা পরিষ্কার করা শেষ। দেখো একটু আগে কেমন লাগতেছিল আর এখন কেমন লাগছে। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং একটা লাইক দিতে, ফলো দিতে একদম ভুলো না।